আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজ আমি বাড়িতে আসলাম। এসেই প্রতিদিনের মতো সংসারের কাজকাম শুরু করে দিলাম। এইদিকে তো রান্না করা আছেই। ভাবছি কি রান্না করব। ভাইয়ের বাড়িতে মাছ মাংস ভালো মন্দ খেয়ে বোর হয়ে গেছি। তাই ভাবলাম আজ একটু অন্যরকম কিছু রান্না করব। সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। নিজ হাতে লাগানো গাছের ছিম তুলতে চলে আসলাম। আসলে গ্রামের মেয়েরা বাড়ির আশেপাশে বিভিন্ন রকম শাকসবজির গাছ লাগিয়ে থাকে। আমিও তো গ্রামের মেয়ে, সবার মতো আমারও শাকসবজির গাছ আছে। বেশ কিছুদিন বাড়িতে না থাকায় এসে দেখি আমার ছিম গাছে অনেক ছিম ধরেছে। এই তো আমি এখন বাড়িতে চলে আসলাম। আমি সিম আর দেশি আলু একসাথে রান্না করব। আমি কাউকে কোনো প্রকার রেসিপি শেখাচ্ছি না। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। সিম অনেকভাবেই রান্না করা যায়। তো কে কিভাবে রান্না করেন কমেন্টে বলে দিবেন। আমার সিম আর আলু কাটা প্রায় শেষ। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে একটা বেড়াল থাকে। বেড়াল আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আমি যখন কাজ করি বেড়ালটা তখন আমার আশেপাশেই ঘোরাঘুরি করে। আমি এখন সিমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার ময়লা না থাকে। সিমে কিন্তু পোকা থাকে, সেটাও ভালোভাবে খেয়াল করে নিতে হবে। এই তো আমার রান্নার প্রস্তুতি শেষ। আমি এখন রান্না শুরু করে দিব। আমার হাতে একটা ফল আছে। এটা কি ফল কেউ যদি জেনে থাকেন কমেন্টে বলে দিবেন। আমি এই ফলটা খাইতে চাইছি, তাই আমার শ্বশুর আব্বা হাট থেকে কিনে নিয়ে আসছে। এই তো আমি এখন কড়াইটা চুলায় বসিয়ে দেব। আমার কড়াইটা দেখে কেউ হাসাহাসি করবেন না বা কোনো রকম খারাপ কমেন্ট করবেন না। কয়ড়াটা হলো আমার শাশুড়ির অনেক পুরাতন কয়ড়া। সত্যি বলতে বাড়িতে বাজার না থাকলেও গ্রামের মানুষকে রান্নার জন্য চিন্তা করতে হয় না। কারণ বাড়ির আশপাশ থেকে অনেক রকম শাকসবজি পাওয়া যায়। গ্রামের মানুষেরা খুব আন্তরিক হয়, একে অপরের জিনিস দেওয়া নেওয়া করে। যাই হোক, সিমগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। গ্রামে বিভিন্ন রকম মাটির চুলা দেখতে পাওয়া যায়, তবে আমি এখন যে চুলায় রান্না করছি সে চুলার নাম হলো বন্ধু চুলা। এইদিকে সিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমার কথা বলার মধ্যে বা রান্না করার মধ্যে কোনো প্রকার ভুল থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি সিমগুলো অন্য একটা পাতিলে নামিয়ে নেব। তারপর সিমগুলো থেতলানো রসুন কাঁচা চিরা দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিব। এইভাবেই আমি আমার রান্নাটা শেষ করব। তো এই তো, এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।